জয় যিশু আঙ্কাল। জয় যিশু, হ্যাপি ইস্টার। হ্যাপি ইস্টার আঙ্কাল। আজকে আমরা ইস্টার পালন করছি, আর ইস্টার পালনে আমরা মিশা করলাম, আর এখন আমরা বাইবেল ট্রিভিয়া নিয়ে ব্লগিং করছি। তো আপনাকে বাইবেল ট্রিভিয়ার জন্য একটা কোশ্চেন করছি প্রথমে। আপনি হ্যাঁ, আমি এখন কোশ্চেনটা বলছি আপনাকে। কোশ্চেনটা হচ্ছে, ইংলিশে বলছি। হোয়াট ওয়াজ রোল্ড অ্যাওয়ে ফ্রম জিজাসেস টুম? এটা আমি আরেকবার বলছি। হোয়াট ওয়াজ রোল্ড অ্যাওয়ে ফ্রম জিজাসেস টুম। এটা বাংলা বা হিন্দিতে আপনি যদি অনুবাদ করতে চান তাহলে আমি অনুবাদটা করছি। যিশুর সমাধি থেকে কি স্মরণে হয়েছিল? যিশুর সমাধি অ্যাকচুয়ালি প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন। ওনাকে মার্ডার করা হয়েছিল, ওনাকে ক্রুশে মৃত্যু হয়েছিল, ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় দিনে শুক্রবারে উনি মারা যান। শুক্রবার বেলা 3টের সময় ওনার মৃত্যু হয়। শনিবার রাত্রে, রবিবার সকালবেলা উনি পুনর্স্থিত হন। তৃতীয় দিবসে উনি পুনর্স্থিত হয়েছিলেন এবং ওনার দেহ যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেখান থেকে সশরীরে উনি পুনর্স্থিত হয়েছিলেন। ওনাকে যে ক্রম বস্ত্র দিয়ে জড়ানো ছিল সেগুলো কিন্তু সেখানেই একই সমাধিস্থলে পড়েছিল, কিন্তু উনি সশরীরে উনি পুনর্স্থিত হয়েছিলেন। এবং তিনি সেই বার্তাটা আমাদের দেয় যে আমরা আমাদের যে পাপ থেকে মুক্তি পেতে গেলে যিশুর যে সেই মহা বলিদান এবং তারপরে পুনরুত্থান আমাদের এভারলাস্টিং লাইফের একটা স্মরণ প্রতীক, যে আমরা সেই প্রভু যিশুর খ্রিস্টের সঙ্গেই মিলিত হব। আমাদের কোনো দিন মৃত্যু হবে না। সেই মৃত্যু যেটা আমাদের দৈহিকভাবে হবে, কিন্তু আত্মায় আমরা কোনো দিন মরে যাব না। ঈশ্বরের সঙ্গে আমাদের শেষ যাত্রা সারা জীবনের জন্যে সেই পুনর্স্থিত ঈশ্বর সেই বার্তাই, সেই সাইনটাই আমাদের দিচ্ছে। থ্যাংক ইউ আঙ্কাল ফর ইয়োর এক্সপ্লেনেশন। ধন্যবাদ, আপনাকেও। খুব ভালো থাকবেন। আঙ্কাল, কোশ্চেনটা যেটা ছিল আপনাকে যেটা বলেছিলাম, যিশুর সমাধি থেকে কি সরানো হয়েছিল? ও যিশু সমাধি থেকে পাথর সরানো হয়েছিল। যে গুহায় যে পাথর ছিল সেই পাথরটা সরানো হয়েছিল। হ্যাঁ আঙ্কাল, আপনি একদম ঠিক উত্তর দিয়েছেন। এটা এখানে লেখা আছে স্টোন, ওটাই আপনি পাথর বললেন। স্টোন। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কাল, আপনি এরকমভাবে এক্সপ্লেন করে দিলেন। আর আজকে যারা দর্শক যারা দেখতে পাবে এই ভিডিও, তাদের জন্য আপনি কিছু সন্দেশ বা আপনার তরফ থেকে কোনো মেসেজ দিতে? এই বার্তাই প্রভু যিশু দিচ্ছেন যে আমরা প্রলোভনে পড়ি, আমরা পাপ করি প্রতিনিয়ত, আমরা সকলেই পাপী। কিন্তু পাপ যদি আমরা যদি প্রভুর কাছে আমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করি, তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করেন। আমাদের পাপের জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু পাপ থেকে মুক্তির পথ তিনি আমাদের দেখিয়েছেন তার পুনর্স্থিত যীশু খ্রিস্টের সেই বার্তা অনুযায়ী, যে আমরা যেন প্রতিবেশী প্রত্যেককে ভালোবাসতে পারি এবং আমাদের যে ঈশ্বরকে আমরা মানি সেই ঈশ্বরকে যেন আমরা মেনে চলতে পারি, এবং শুধুমাত্র বিপদে পড়লেই প্রভুকে ডাকবো না। প্রতিটি দিনে আমরা শুরু করব ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং দিন শেষ করব ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে। সবসময় প্রভুকে স্মরণ করে যদি চলি, আমাদের জীবন অনেক সার্থক হবে। আঙ্কাল, আপনি আমাকে ভালো করে বুঝিয়ে দিলেন এবং দর্শক যারা দেখবে তাদেরকেও বললেন আপনার আপনার তরফ থেকে যে মেসেজ। থ্যাংক ইউ আঙ্কাল, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইয়োর টাইম অন দ্য ক্যামেরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যাপি ইস্টার। হ্যাপি ইস্টার।